কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ এক প্রশ্নের জবাবে সংসদকে জানিয়েছেন, পেঁয়াজ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার। কৃষিমন্ত্রী জানান, বর্তমানে দেশে চাহিদার সমপরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, কিন্তু যথাযথ সংরক্ষণের অভাবে 25 থেকে 30% নষ্ট হয়ে যায়। সেজন্য কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ নষ্ট রোধে বিশেষ একটি প্রকল্প প্রণয়ন করছে। এই প্রকল্পের আওতায় 8 থেকে 10,000 এয়ারফ্লো মেশিন স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষক পেঁয়াজের ন্যায্য মজুরি পাবে এবং পেঁয়াজ উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, এই পেঁয়াজ শুধু সঠিক সংরক্ষণ করতে না পারাতে 25 থেকে 30% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এবং এরই মধ্যে আমাদের নতুন যে আমরা এয়ার ফ্লোয়িং মেশিনের মাধ্যমে যে সংরক্ষণ চালু করেছি, এটা ওই যেই উপজেলাগুলিতে পেঁয়াজ উৎপাদন হয় ওই জেলাগুলিতে আগামী কিছুদিনের মধ্যে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাতে ট্রাই করে দেখা গেছে 8 থেকে 9 মাস পর্যন্ত ওই নিয়মে পেঁয়াজ সংরক্ষণ করা যায় এবং সেখানে অপচয় মাত্র 2 থেকে 4%। শুধু অপচয়টা যদি রোধ করা যায় তাহলে পেঁয়াজ একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। এয়ার ফ্লো মেশিন যেটা, এটা 8 থেকে 10,000 আমরা খুব দ্রুততম সময় দেওয়ার ব্যবস্থা করছি। আমরা আশা করি এতে করে বাংলাদেশের কৃষক পেঁয়াজ অপচয় থেকে বেঁচে যাবে, এই ক্ষতি থেকে বেঁচে যাবে এবং বাংলাদেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। অপর এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সংসদকে জানান, বায়ু দূষণ কমাতে সরকার ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইট ব্যবহারে উৎসাহিত করছে। তিনি বলেন, বায়ু দূষণ কমাতে সরকার যা যা করা দরকার সবই করবে। এছাড়া বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সংসদকে জানান, দেশের সকল পর্যটন সম্ভাবনাময় এলাকাগুলোকে নিয়ে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পর্যটন খাতে কোনো গুরুত্বই দেয়নি। বিকেল 3টায় সংসদে বৈঠক আবার বসবে।